بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون الله أكبر لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا إنا أنذرناكم عذابا قريبا إنا أنذرناكم عذابا قريبا الله أكبر يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ويقول الكافر يا ليتني كنت ترابا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন ভাই বাগেরহাটের ভাইরা কেমন আছেন আপনারা কোরআন শোনার মতো এনার্জি আছে তো আপনাদের বুঝে বলবেন কোরআন শোনার মতো এনার্জি আগ্রহ শতভাগ আছে তো আপনাদের কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কোরআন শোনার কিছু আগ্রহ আছে কিন্তু আমি যখন আপনাদের রাস্তাতে ভিতরে ঢুকলাম আমি অবাক হয়েছি যে আপনাদের বাগেরহাটের মানুষ
কতকগুলা জিনিস জীবনেও দেখে নাই, যাদের নাম হয়েছে বাগের হাট। দেশে দুধের হাট, শাকের হাট, পাটের হাট, এইগুলো অ্যাভেলেবেল, কিন্তু বাগের হাট বাংলাদেশ আর একটাও নেই। কেইসা পাওয়ার হলে বাঘ তুলে হাটে বিক্রি করা যায়, বুঝেন আপনি ঠেলায়? এটা চারটিখানি কথা নয়। এরকম বাগের হাটের লোক পাঁপড় দেখে নাই, বাগের হাটের লোক চটপটি দেখে নাই, 12 ভাজা দেখে নাই, মুদিখানার দোকান দেখে নাই। এটা আমার জানা ছিল না। আজকে জানতে পারছি যে আপনাদের কতগুলা ছেলে রাস্তাতে আসা যায় না, ওরা কোরআনের মাহফিলের নাম করে বাড়ির থেকে বলে আসছে, মা ওয়াজ শুনতে যাচ্ছি, কিন্তু আসলে ওয়াজ শুনতে আসে নাই, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে। ওদেরকে আমি বলে দিতে চাই, তুমি যদি কোরআনের মাহফিল পছন্দ না হয় বাড়ি চলে যাও, কিন্তু প্রতারণা করে মাহফিলে আসার নাম করে বিড়ি খাবে, সিগারেট খাবে, বাহিরে ঘুরবে, এই কোরআনের লানতে তোমার তকদির নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বরই করো না, ভালো না লাগলে বাড়ি চলে যাও, কিন্তু তুমি বলে আসছো বাড়িতে কোরআন শুনতে আসছো, কিন্তু বাহিরে ঢুড্ডামি করো আর আড্ডাবাজি করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে বেয়াদবি করলে তোমার কপাল নষ্ট হতে পারে। কোরআন কোনো মাখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম মানে আল্লাহর মুখের কথা। অতএব কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবে যে দুনিয়া আখিরাতে বিপদে পড়বে সে, ঠিক না? স্পষ্ট করে বলতে চাই প্রিয় ভাইরা। এই জন্য আমি বলবো, আর 5 মিনিটে 10টা ছেলে গেটের সামনে দেরি হবে, এরপরে ভিতরে জানে কেউ ঢুকতে না পারে। যেগুলা পাপড় খাচ্ছে আর ঘোরাফেরা করতেছে, এদের কাছকে ঘোরাবো আমরা রাস্তায়। আর আবার বলতেছে কি জানেন, বাইরে থেকে বলতেছে যে এত দূরে দূরে মাইক দিছে, তাহলে মাইক যদি এত দূরে থাকে তো দূরের থেকে ওয়াজ শুনলেই তো হয়। আমি তো বলি বেকুব কোথাকার, মাইক লাগবে কেন? আমার ওয়াজ তো কয়েক শত ইউটিউবে আছে, তুই তো মোবাইল থেকে শুনলেই হয়, তোমার ওয়াজের আয়োজন করা লাগে কেন? ঠিক কিনা? ওয়াজের আয়োজন কেন করা লাগে? এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? একটা হচ্ছে সেলফ ডাটা, আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা। কি ডাটা? আন্দাজি মুরব্বীরা হ হ করতেছেন কেন? আপনি ওয়াইফাই ডাটার কি বোঝেন আন্দাজে? একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি তরুণেরা, ঠিক আছে না? এখন আপনার ওয়াইফাই যদি সংযোগ দিতে চান, ওই রাউটারের নেটওয়ার্ক লাগবে, ওই রাউটারের পাসওয়ার্ড লাগবে, ওই রাউটারের একটা পরিধি আছে। আপনার বাড়িতে আছে ওয়াইফাই, আপনি বাজারে চলে গেছেন 2 কিলোমিটার দূরে, আপনার ওয়াইফাই কাজ করবে? ভালো করে মাথার মধ্যে নিয়ে রাখবেন। মাইক দিয়ে ওয়াজ শোনা যায়, মোবাইলে ওয়াজ শোনা যায়, দূরে দূরে ওয়াজ শোনা যায়, কিন্তু যেখানে কোরআনের মজমা কায়েম হয়, যেখানে কোরআনের হালাকা হয়, মাজালিসুল জিকির হয়, ওই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ওয়াইফাই জোন। যেই বান্দারা এর মধ্যে আসে, আল্লাহর ফেরেশতারা স্বয়ং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা কামনা করে। সুবহানাল্লাহ। এটা রহমতের ময়দান। কিসের ময়দান? এজন্য সকলের নসিবে এই জায়গায় আসা হয় না, ঠিক কিনা ভাই? দুনিয়ায় মানুষ সোজা না হলেও জায়গা মতো একদিন সোজা হওয়া লাগবে। এই কথা কি ঠিক? বুঝে বলেন, এই কথা কি ঠিক? দুনিয়ায় সোজা হয় না। আছে না এরকম? বুড়া হয়ে গেছে, আচরণ বদল করে নাই, আখলাক বদল করে নাই, মানুষ তাকে এখন পর্যন্ত ভালোবাসে না, সামনে ভয়ে ভয়ে কথা বলে না, কিন্তু পিছনে পিছনে তাকে দেখতে পারে না। কথা বলতে হবে। মরার পর ইমাম সাহেব জিজ্ঞাসা করে কেমন ছিল, সামনে বলে ভালো ছিল, কিন্তু ভিতরে কিটমিট করে বলে কেমন ছিল জানাই ছিল। আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, এমন এক দিবস আসবে, এমন এক দিন আসবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টির মধ্যে অন্যতম বৃহৎ সৃষ্টি, যেই সৃষ্টিকে স্ব আকৃতিতে আমার নবী মাত্র 2 বার দেখছেন,
তাহলে কত বড় সৃষ্টি। আল্লাহ বলছেন সেই জিবরাইল আমিন আর যত ফেরেশতা আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর সামনে ওই দিন সোজা হয়ে দাঁড়াবে। মানুষ তো তুমি জিবরাইলের তুলনায় একটা পিঁপড়ার সমান অস্তিত্বশীল নও। আল্লাহ বলছেন ওই জিবরাইল সহ সব ফেরেশতা যেখানে সোজা, বাকিদের কোনো গোনার সময় থাকবে না। আল্লাহ রাব্বুল বলছেন ইয়াউমা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার রব্বুল আমিন বলছেন সাবধান হও, দুনিয়ার বুকে যত কথা বলো, যত ধরনের ডায়লগ বাজি করো, এমন একদিন আসবে যেদিন তুমি কথা বলতে পারবা না। তবে কথা বলতে পারবে সে রহমান যাকে ইজাজত দিবেন। তবে যেই কথাটা ওই দিন তুমি বলবে ওই কথাটাও তোমাকে ওই দিন সওয়াবা, তোমাকে সোজা কথা বলা লাগবে। ওই দিন যাওয়ার পরে ভক্কর চক্কর কথা, আজগবি কথা, যেই কথার সাথে জনগণের কোনো মিল নাই, দুনিয়ার সবাই জানে এটা মিথ্যা, তারপরেও সেই কথা চলে কিনা, পার্সেন্টেজ কত হলো আর কত লেখা হলো আমাদের জানা আছে না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বালা সাওয়াবা। বান্দা জেনে রাখো রব্বুল আমিনের কাছে আসার পরে আর দুই নম্বর কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওই দিন সোজা কথা বলা লাগবে। এরকম সোজা কথা বলার যে দিন, ওই দিনে আমাদের যাওয়া লাগবে বিশ্বাস করে। ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ অডিট হয়ে গেছিল, অডিটে দেখেন দুনিয়ার বুকে যারা অডিট করছিল ওরা অডিট রিপোর্টে ওইটা পজিটিভ বলে পাসও করাই দিয়েছিল। দেখেন আপনি, রাস্তার কাজ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তার কাজের জন্য যে বাজেট ওই জায়গায় দেওয়ার কথা ছিল আপনার যেরকম পাথর, ওইটা না দিয়ে দিয়েছেন আপনি খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিয়েছেন কেরোসিন আর পোড়া মোবিল। আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল এরকম মোটা মোটা রড, ওই জায়গায় ঢুকাই দিয়েছেন চিকন চিকন বাঁশ। আল্লাহ পাস হয়ে গেছে, পাস। রব্বুল আলামিন বলছেন সাবধান হয়ে যাও, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন ওই দিন আসার পর আর মিথ্যা কথা বলতে পারবে না। দুনিয়ায় কোন অডিটে পাস হয়েছে, কোন জায়গায় প্রমাণ হয়েছে, এগুলো একটা আল্লাহর আদালতে আসবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তোমাকে ওই দিন সোজা কথা বলা লাগবে। যেই দিন সোজা কথা বলা লাগবে, ওই দিনকে যদি ভয় করে তাহলে দুনিয়ার বুকে সাবধান হয়ে চলা লাগবে কিনা? এই বান্দা তোমার কিতাব পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিতাব পড়ার পরে বলছে রব্বুল আমিন বলছেন এই পাপ করছিলি না? আল্লাহ করি নাই। আল্লাহ বলবেন মুখ বন্ধ করো, সাথে সাথে মুখ বন্ধ, পায়ের জবান খোলো। পা বলবে আল্লাহ আমি সোনাতুলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছিল সকালবেলা, ওই দিন ছিল আল্লাহ শীতকাল 7:10। এরপরে আল্লাহ মোড়টা কেবল ঘুরে বের হবে, পার হওয়ার সময় দেখে একটা বড়ইয়ের গাছ। বড়ইয়ের গাছটা ওই বাড়ির মধ্যে থেকে অর্ধেক বেরিয়ে আসে, অর্ধেক ভিতরে আসে, সুন্দর সুন্দর বড়ই। সাইকেল থেকে নামে সামনে তাকাইছে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। আল্লাহ বলবেন পায়ের জবান এবার বন্ধ হয়ে যাবে। হাত বলবে আল্লাহ আদলা একটা ইট তুলছিল, এরপরে মাইরে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বড়ইয়ের গাছে, ঝরঝর করে বড়ই পড়ছে। আমি হাত বললাম, আমি ওখান থেকে 10টা তুলছিলাম। হাতের কাম শেষ, এবার পেট বলবে রব্বুল আমিন। ওই বান্দা যখন মুখ দিয়ে ঢুকায়, ঢুকানোর পর ওই পেটের মধ্যে যেইগুলা মন্ডু বানাইছিলাম, খাইছে তিতা, খাইছে টক, খাইছে ঝাল, খাইছে মিষ্টি, কিন্তু সবগুলাকে আমি সুগার বানাইছিলাম। আমি সাক্ষ্য দিলাম ওই বড়ইগুলা কিন্তু আমি হজম করছিলাম। আল্লাহ বলবেন মুখ বন্ধ, কিন্তু ক্বালা সাওয়াবা, তোমার যা যা হিসাব সবগুলা পাইছো কিনা? বুঝে থাকলে বলেন তো, ওই দিন যাওয়ার পরে কি আর কোনো থানায় পানায় কথা চলবে? রব্বুল আলামিন বলছেন তাহলে কোরআনের মাহফিলে কেন আসবে? কোরআন শোনার জন্য কেন আসবে? রব্বুল আলামিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন
ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি তোমাকে অত্যাশূন্য একটা আযাব, যে আযাবে তোমাকে সম্মুখীন হতে হবে, ওই আযাবের সতর্কতার জন্যই কোরআন দিলাম, এই কিতাব দিলাম। কোরআনের মাহফিল অন্য কোনো কারণে নয়, আল্লাহর আযাব থেকে সতর্ক হয়ে আগামীর পথ, হিসাবের পথ, আমলনামাটা যেন আমার সুন্দর করে আছে, ওইটার প্রস্তুতির জন্য এই আয়োজন। ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে খেয়াল করেন, শব্দ দুইটা খেয়াল করেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ, ইয়ানজুরু মুজারের সিগা। আল্লাহ বলছেন হয় দেখছে বা দেখবে, কে দেখবে? আল্লাহ বলছেন মারউ, মারউন মানে মানুষ, কিন্তু আল্লাহ বলছেন দেখলো সব মানুষ আমলনামা, কিন্তু কথা বললো উল্টা লোকেরা। আল্লাহ বলছেন ওই ইয়াকুলুল কাফির, আল্লাহ বলেন নাই ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল মারউ, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন দুই ভাগে ভাগ হয়ে গেল, মানুষের মধ্যে থেকে একজন মানুষ হিসাবে রয়ে গেল, আরেক দলকে আমি রব্বুল আলামিন আমার আয়াত আসার পরে, বোঝার পরে অস্বীকারীদের তালিকায় ফেলে দিলাম। ওই মানুষগুলা শুনেছিল, ওই মানুষগুলার সামনে আয়োজন ছিল, কিন্তু এত পণ্ডিত হয়ে গেছিল তারা বলে বেড়াতো সব জানি আমরা। এই পার্টির লোক আছে না ভাই? সব জানে, এতই জানে ওরা খুতবায় পর্যন্ত জুমায় আসে না, পৌনে একটাই বাড়ির থেকে বের হয়ে সোয়া একটাই মসজিদের সামনে যায়, মোবাইল ঠেলা মারে, মারতে মারতে যখন কতকামাতির সালা, তখন মসজিদের মধ্যে এক জুতা বাইরে ফেলা, আরেক জুতা নিয়েই ঢোক, এরকম করে লাফায় মসজিদে যায়। এতই জানে, এইরকম পার্টি আমাদের আছে কিনা? এই কথা বলে আছে কিনা? কিন্তু ওরা যদি ঠাসে ধরে বলে না, বেটা বল নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরের ফরজ কয়টা, কয়টা হুজুর জানবে, এটা আমার কি? জোর করে বলছেন বেটা এটা নয় হুজুর জানলো, কিন্তু তোর তো মাঝে মাঝে গোসল ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বল? বলছে এটা জানা আছে 3টা। কি? বদনা, পানি আর লুঙ্গি। গোসলের ফরজ কয়টাই নাকি? যারা হাসতেছে এদের মধ্যেও কতকগুলাকে ধরলে ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ ধরলে পায়জামা গরম হয়ে যাবে। আছে না? কতক মুরব্বী এখানে আছে, চিন্তা করছে এটা তো যুবকদের ধোলাই। ওই মুরব্বী বিশাল পণ্ডিত, যাই দেখবেন আসরের নামাজের পরে সুন্দর করে গীবত কমিটিতে যোগ দিছে। আছে না? ডান পাশে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। আছে না? ক্যাশিয়ার মানে কি? দুইজন চা খাবে আর বিল দিবে উনি। ডানের লোক বলতেছে আসলে মসজিদের ইমাম সাহেবের ঝামেলা আছে, এই সমস্যা আছে, সেই সমস্যা আছে, মধ্যের লোক কথা বলে না। পাশের থেকে উনি বলতেছে ভাই তুই যেগুলা বললি তুই তো আসলটা জানিস না, আমি যেটা জানি ওটা শুনলে অবাক হবে। বিরাট সমালোচনা চলতেছে, ইনি কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে তোরা যা বলতেছিস অনেকক্ষণ শুনলাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? এগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আছে কিনা? ওই মুরব্বী দুনিয়ার সব জানে, দায়িত্ব দিলে উনি কবে ফিলিস্তিনে জিতায় দিত, হামাসের যুদ্ধই করা লাগতো না, এত ব্রেন, ইউক্রেনের যুদ্ধ থামায় দিত এই কোনার মধ্যে থেকে বসে। ঠিক না? কিন্তু মুরব্বিক যদি বলা হয় বাবা আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী, আল্লাহর নবীর আরো তো অনেক সাহাবী জান্নাতে, কিন্তু আশারায়ে মুবাশশারার 10 জনের নাম একবার আসছে, লিস্টের নাম বলেন। বলবে ছেলে পেলে বেয়াদব হয়ে গেছে, মুরব্বিদের সম্মান দেয় না, কোন জায়গায় কি ধরা লাগবে। আছে না? আলগা মারেন না। আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের হালকায় আসছি আমরা, হালাকায় এইটার মর্যাদা দেন। এখান থেকে যদি কিছু দিন শিখি তাহলে এইটা আমল করার নিয়ত করেন, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দিতে পারে। ঠিক না? এই জন্য রব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার রব্বুল আমিন বলছেন ওই দিন সব মানুষ হাতে আমলনামা পাবে, কিন্তু সব মানুষ বলবে না ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। কেন বলবে? কেননা ওই দিন বাহিমাতুল আনাম যেগুলা
যেইগুলাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে প্রাণী হিসাবে মানুষ তারা সৃষ্টি করেছেন, তাদের মধ্যে রব্বুল আমিন বিচার কায়েম করবেন। এলাকার একটা ছাগল, ওই ছাগলের দুইটা শিং আছে আর একটার শিং নাই, যেটার শিং আছে ও শিং সারাটারে গুদায়। আল্লাহর নবী বলছেন হাসরের দিনে উঠানো হবে, উঠানোর পরে যেটার শিং না ওইটাকে শিং দিয়ে দেওয়া হবে, ওই শিং দিয়েছে গুতা দিবে। বরাবর হিসাব হওয়ার পরে রব্বুল আমিন বলবেন সবগুলা এখন মাটি হয়ে যাও। যেই না সবগুলা মাটি হয়ে যাবে, এরপরে রব্বুল আমিন এরপরে মানুষের বিচার শুরু করবেন। এইটা দেখার পরে ওই কাফেরের দল ওই দিন ঘাবড়ায় যাবে, যাদের কাছে আমলনামা আসছে। আবার দুনিয়ার বুকে তাদেরকে বিধি প্রদর্শনকারী হিসাবে কোরআনের আলোচনাও দেওয়া হয়েছিল, কিন্তু তারা কোরআন শুনে নাই, মানে নাই। ওই দিন যাওয়ার পরে তাদের বিপদের বাজার হয়ে যাবে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই কোরআনের হালাকায় আমরা যারা আসলাম, এটা আমাদের আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমরা যদি এই কোরআন না শুনি তাহলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য বিপদ হবে প্রিয় ভাইরা। কেননা এই কোরআন আমাদেরকে সতর্ক করার জন্য আসছে, এই কোরআন আমাদেরকে বিজয় দেওয়ার জন্য আসছে। কোরআন কেন শুনতে হবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম। দুনিয়ায় কত মানুষ তো আছেই কোরআন আসার পরে তারা মানবে না, কিন্তু তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনে পিছনে ডানে বামে কোন দিক থেকে বাতিল ঢুকতে পারবে বাতিল ঢুকতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই বাতিল ঢুকতে পারবে না মানে কি, কোরআন ওয়ালা যারা হবে আল্লাহ ওই কোরআনের সহবতে তাদেরকেও এমন পাওয়ার দিবেন, শয়তান তাদেরকে কখনো চূড়ান্ত অধপতিত করতে পারবে। কিন্তু কোরআনহীন থাকলে কোরআন তার কাছে চলে আসবে, শয়তান তার কাছে চলে আসবে, তাকে বিব্রত করবে, তাকে সর্বশেষ ধোঁকা দিবে মৃত্যুর সময়, যেই ধোঁকার সময় পাশে আর কাউকে পাওয়া যাবে না, গাফেল হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআনের যেখানেই কথা হোক এই কোরআনের কথায় আমাদেরকে সায় দেওয়া উচিত, কোরআনের কথা আমাদের শোনা উচিত, কোরআনের হালাকায় আমাদের বসা উচিত। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার, বসার এবং এখান থেকে উপযুক্ত ফায়দাটুকু নেওয়ার মতো মন মানসিকতা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় কথা বলবো না, সংক্ষিপ্ত একটা প্রসঙ্গে নির্ধারিত একটি কথা আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ আমরা বিদায় নিব। তবে আমাদের নিয়ত করে বসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের কথাগুলি থেকে আমাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে আমলের নিয়তে বসবো প্রিয় ভাইয়েরা, যে আমরা আসলাম, বসলাম, দেখলাম। একটা ঘন্টা জীবনে অনেক মূল্যবান সময় প্রিয় ভাইয়েরা। মোবাইলে অনেক সময় স্ক্রিন টাইম চেক করলে দেখবেন 1 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে বোঝা যায় না, কিন্তু কোরআনের মাহফিলে 1 ঘন্টা দেওয়া এত সোজা নয়। কেননা এখানে সব অ্যাটেনশন বাদ দিয়ে বসে থাকতে হচ্ছে, এই অ্যাটেনশন ধরে রেখে কোরআনের কথা শোনা এত সহজ নয়। সুতরাং নিয়ত যদি একটু ঠিক করে ফেলি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দুনিয়া আখিরাতে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির অন্যতম একটা আমলের নাম নিয়ত। কি নাম? নিয়ত যে একটা আমল, জানেন আপনারা কিভাবে নিয়ত আমল? আপনি নিয়ত করছেন এবার রমজানের ঈদের পরে শাকিব খানের যে সিনেমাটা বের হবে, আল্লাহ বাঁচায় রাখলে ওই ছবিটা বাগেরহাট যায় দেখবো আমি। নিয়ত করছে কোনো একটা ছেলে, ধরেন এরকম একটা নিয়ত করছে। এই নিয়তটা করার পরে ওই ছেলে ঈদের পরে এমন বৃষ্টি হলো ওই দিন আর যেতে পারে নাই, অথবা ওই সিনেমা ওই হলে আসে নাই, ও যেতে পারে নাই, কিন্তু নিয়ত ছিল। উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য হচ্ছে এই নিয়তটা করার কারণে ওই অ্যাকশন না করা পর্যন্ত তার আমল নামায় 1 বিন্দু বিসর্গ গুনাহ লেখা হবে না। কিন্তু নিয়ত করছে আল্লাহ আমাকে টাকা দেওয়া মাত্র আমি তোমার ঘর জিয়ারত করতে চলে যাব, খালি যাবই না, বেশি বেশি তওয়াফ করব, বেশি বেশি করে ওখানে যাওয়ার পরে নামাজ আদায় করব, খানায় কাবার দিকে তাকাই থেকে খালি দোয়া করব, আল্লাহ যেদিন খালি আমার সামর্থ্য হবে ইনশাআল্লাহ আমি তোমার ঘরের দিকে রওনা হব। ওর জীবনে কোনোদিন যাওয়ার তৌফিক হয় নাই, মরে গেছে তার আগেই। কিন্তু এই যে আজকের থেকে নিয়ত করছে, এই কল্যাণকর একটা নিয়তের কারণে যতদিন হায়াতে ছিল তার আমল নামায় একটা ভালো নিয়তের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন লিখে দিবেন। এটা উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ামত। কেননা এর আগ পর্যন্ত কোন উম্মতের সাথে এই বৈশিষ্ট্য ছিল না। আগের উম্মতের এমন কতগুলা জ্বালা ছিল কল্পনাই করতে পারবেন না। আপনার বাথরুম করতে গেছেন, বাচ্চাটা কোলে নিছেন, বাচ্চাটা হাইগে দিছে, জামার এই জায়গাটা ময়লা হয়ে গেছে,
মায়েদের শাড়ির এই জায়গাটায় সাইফুল্লাহর কুরবানি, হুজুরের কুরবানি, ওই হুজুরের কুরবানি, ইমাম সাহেবের কুরবানি, সম্মানিত ব্যক্তির কুরবানি সব রাখা আছে। সারা রাত খালি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আসমান থেকে আগুন এসে ভস্মীভূত করে দিত। যারটা পুড়ে গেছে তারটা কবুল, আর যারটা পুড়ে নাই তারটা কবুল না। পরের দিন বলতেছে বড় বড় ওয়াজ করে বেড়ায় আব্দুল্লাহ সাইফুল্লাহ, কুরবানি পড়ে নাই, সিনা হয়ে গেছে, কামাই রুজির মধ্যে ভণ্ডামি আছে। কিরকম হতো ভাই? আগের উম্মতের এটাই ছিল, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিয়ামত দিয়ে এই বৈশিষ্ট্য মণ্ডিত করে আল্লাহ রাব্বুল আমিন এইগুলাকে প্রকাশ করে দেন না। অতএব এই নিয়ামতের ভাগীদার আমরা, সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে তো এই কোরআনের হালাকায়, কোরআনের কথায় 100% অ্যাটেনশন দিয়ে আমাদের এইগুলাতে আসা উচিত, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আছেন তো ভাই ঘন্টাখানিক ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি দুই হাত একটু উঁচু করেন দেখি, একটু শক্ত করে একটু উঁচু করেন দেখি, বুকটা একটু শক্ত করে টান দেন, একটু আমার মতো বুকটা একটু ফুটান দেখি। আপনারা ফুটাইছেন ভাই? হাতটা একটু সোজা করতে পারছেন আপনারা ভাই? হাত তো এরকম করার মানে সোজা না, এরকমও সোজা না, হাত তো এইরকম সোজা। একটু সোজা করেন, সোজা করছেন। এবার পিছন দিকে দেন দেখি, হাত দুটো একটু পিছনে দেন, পিছনে দিছেন, বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিয়ে জানাতে চাই যে আল্লাহর কোরআন প্রেমী কতগুলা মানুষ এখানে আছে, পারবেন ইনশাআল্লাহ? যারা এরকম তাকবীর জীবনে দেন নাই, আজকে দিবেন নিয়ত করছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। না বুঝ আল্লাহুম্মা আমিন বলেন না। আল্লাহুম্মা আমিন মানে বুঝছেন? জীবনে এরকম করে তাকবীর দেই নাই, আজকে এরকম একটা তাকবীর দিব, এরকম শব্দ করে, গলা থাকলেই কি গেলেই কি, এরকম যারা নিয়ত করছেন বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে রেডি সবাই? হাত এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখি তাহলে একটা তাকবীর দেন সকলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর যে কয়টাও ছিল, এই কয়টা মোটামুটি বাগের হাটের রাস্তা পা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আমাদের কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা অনুযায়ী আমরা কোরআনুল কারীম থেকে 3টা বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা আলোচনা করব। যেই 3টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যম দিয়ে আমাদের জীবনে দিয়েছেন, এই বৈশিষ্ট্য 3টা যদি আমরা আমাদের জীবনে ঢুকাতে পারি, আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে ওই বান্দার যা লাগবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, বৈশিষ্ট্য 3টা এমন যে আপনার আমার জীবনের যেন এই বৈশিষ্ট্য 3টা পাসওয়ার্ড স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যে কোনো একটা যুবক আমার কাছে আসো, আসার পরে আমি তোমাকে বলতে চাই আমার মোবাইলটা 4G সিম আছে, 300 টাকা আছে, 72% চার্জ আছে, দুনিয়ার যে কোনো জায়গায় তোমার মন চায় তুমি কল করো, আমি তোমাকে মোবাইলটা দিয়ে দেব। কোনো একটা ছেলে বলবে হুজুর মোবাইল তো দিবেন, বহুত ফুটানি করে বললেন টাকা 300, 72% চার্জ, কিন্তু আপনি যে পাসওয়ার্ড দিয়ে রাখছেন, আপনি যে ওর মধ্যে ফেস লক দিয়ে রাখছেন, আপনি যে ওর মধ্যে ফিঙ্গার লক দিয়ে রাখছেন, ওইগুলা খুলে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে। কথা ঠিক কিনা ভাই? এটা বলার উদ্দেশ্য, আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আমাদের সব আছে, ঈমানও আমরা স্বীকার করছি, আল্লাহকে রবও বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কতকগুলা যোগ্যতা গুণাগুণ না থাকার কারণে এই পাসওয়ার্ডটা আমরা খুলতে পারছি না। আমরা যদি এটা খুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে চাইতে দেরি, রব্বুল আলামিন দিতে দেরি করবেন না। আজকের কোন 3টা গুণাগুণের উপরে সংক্ষিপ্ত সময় আমরা কথা শুনবো এবং নিয়ত করব এই গুণাগুণ 3টা আমাদের জীবনে নিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। বলেন আল্লাহুম্মা আমিন।
তবে আলোচনায় প্রবেশ করার আগে আমি আপনাদের কাছে 2 মিনিট সময় নিব, দিবেন আমাকে? মনে করছেন চা খাবো? না, চা খাবো না। আমার ছেলেপেলেরা বলছে হুজুর এরকম একটা বড় আয়োজন, এই আয়োজনের ক্ষেত্রে আমাদের একটু সহযোগিতা করাই দিবেন। সেটা হচ্ছে আমরা শেষে কোনো ঝামেলা রাখতে চাই না। আমরা এখন আমাদের কতগুলা তরুণ যুবকেরা আপনাদের মধ্যে যাবে, আপনারা মেহেরবানি করে আল্লাহর রাস্তায় হাতটাকে উদার করে দিয়ে 10 টাকা দিতে চাইছিলেন 20 টাকার নিয়ত করেন, 100 টাকা দিতে চাইছিলেন আর একটু বাড়ায় দেওয়ার নিয়ত করেন। কেউ মাহরুম করবেন না, সকলে হাতে হাতে বের করে নেবেন। স্টেজে যারা আছেন, মাইকালা ইউটিউবওয়ালা দাঁড়ায় আছেন, কেউ না, সবাই আমরা একটু শরীক। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের কথা, এই কোরআন এই জন্য মাখলুক নয়, কিন্তু রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কতগুলো পয়গম্বরের কথা আল্লাহর এমন পছন্দ হয়েছিল, সেই পয়গম্বরদের কথা রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলেছিল পয়গম্বর, কিন্তু কথাটা আল্লাহ রাব্বুল আমিন আবার নিজের মুখ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন এরকম কতগুলা পয়গম্বরের এমন কতগুলা কথা আছে যেই কথাগুলো আমি কোরআনুল কারীমের মধ্যে তোমাদের জন্য দিয়ে রেখেছি। আল্লাহ বলছেন ওইরকম আমার একটা পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হচ্ছে আইয়ুব। ভালো করে খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ শোনো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে কি বললেন, কেন তিনি ডাক দিলেন? আল্লাহ বলছেন কেন আমি কালামটুকু কোরআনে দিলাম। দুনিয়ার মানুষ শোনো, আইয়ুব এমন অসুস্থ হওয়ার হলেন, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থর ব্যাপারে মুফাসসিররা বলছেন তার চামড়ার রোগ হয়ে গেল। 1 বছর 2 বছর করতে করতে এত পরিমাণ দীর্ঘ রোগ হয়ে গেল, তার আত্মীয় স্বজন তার পাশ থেকে চলে গেল, তার পরিবার তার পাশ থেকে চলে গেল, সবাই তাকে ছেড়ে চলে গেল। এমন দুর্বিষহ অবস্থা, পুরা শরীর তার জ্বলতে জ্বলতে পচতে পচতে জিহ্বা পর্যন্ত তার ওই অসুস্থতা চলে আসলো। আল্লাহ বলছেন ওই সময় তার কাছে 3 জন কেবল ব্যক্তি ছিল, একজন তার স্ত্রী আর 2 জন তার বন্ধু। একটা বন্ধু সকালবেলা আসতো খাবার রান্না করে নিয়ে, আসার পরে তার কাছে সন্ধ্যা পর্যন্ত থাকতো। সন্ধ্যার সময় আরেকজন বন্ধু আসতো, আসার পরে ওই বন্ধুটা খাবার নিয়ে আসতো, সকালের বন্ধু চলে যেত। হঠাৎ করে একদিন সকালের বন্ধু যখন সন্ধ্যাবেলা বিদায় নিবে, এমন সময় সন্ধ্যার বন্ধু তাকে বারান্দায় ডেকেছে। আইয়ুব আলাইহিস সালাম ভিতরে, ওই 2 বন্ধু বাহিরে আসার পরে সন্ধ্যার বন্ধুর কাছে সকালের বন্ধুটা বলতেছে, দোস্ত পালি করে এতদিন ধরে আমরা আইয়ুবকে সময় দেই, কিন্তু দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার ভালো হয়ে গেল, কিন্তু আইয়ুব নিশ্চয় আল্লাহর কাছে এমন কোন গুনাহ করছে যেই জন্য এত লোক ভালো হলেও আইয়ুব ভালো হয় না। উনারা মনে করছিল আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনতে পান নাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে থেকে এই কথা শুনে ফেললেন। সাথে সাথে যখন সকালের ওই বন্ধু বিদায় নিয়ে বিকালের বন্ধু তার কাছে ভিতরে ঢুকতে শুরু করছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, ও দোস্ত তুমি একটু বাহিরে থাকো, আমি একটুখানি কথা আছে আমার রবের সাথে, এরপরে তুমি আবার ভিতরে আসবে। আইয়ুব আলাইহিস সালাম ওই বন্ধুকে বাহিরে রেখে আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আই রব্বুল আমিন, আমার বন্ধু 2 জন কি আলোচনা করেছে মনে করছে আমি শুনি নাই, কিন্তু আমি শুনে ফেলেছি। তবে আল্লাহ তোমার কাছে আজকে আমার একটা বক্তব্য আছে, একটা কথা আছে, এতদিন পর্যন্ত কোনো কথা বলি নাই, কি কথা? আল্লাহ রাব্বুল আমিন সব জানেন। তারপরে আইয়ুব বলছেন, রব ওরা বলে আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে রব্বুল আমিন নাকি আমাকে ভালো করছেন না, কিন্তু আমার জীবনে আমার এমন একটা আমল আছে তোমার কাছে বলি রব্বুল আলামিন। আল্লাহ জানেন। তারপর আইয়ুব বলতে শুরু করছেন, আল্লাহ একদিন যখন সুস্থ ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছি, করার পরে যা কামাই রুজি করে বাড়িতে আসছি, এরপরে সন্তানদের মুখে দিব, স্ত্রীদের মুখে দিব, নিজে খাবো। এমন সময় খাবারটা রেখেছি, কামাই রুজি করে যা নিয়ে এসেছি ওইটা রেখে আমি এখন গোসল করতে যাব। এমন সময় আমি যেই জায়গায় খাবার রেখেছি তার বাহির দিয়ে 2টা লোক চলে যাচ্ছে, আমার ঘরের থেকে শুনতে পাচ্ছে এই 2 জন ঝগড়া লাগাইছে। চিন্তা করলাম কি নিয়ে ঝগড়া করে, একটু শুনে দেখি তো। কান পেতে দিলাম ঝগড়ার সাবজেক্টটা কি, শুনি যে ঝগড়াটা যেমন তেমন বিষয় নয়, ওই 2 জন ঝগড়া করতেছে আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। অবাক হয়ে গেলাম, রবকে নিয়ে ঝগড়া করার কি বিষয়? বলে রব্বুল আলামিন ঝগড়া করতে করতে একজন দেখলাম রাগের মাথায় আল্লাহ রব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহকে গালি দিয়ে ফেললো। নাউজুবিল্লাহ।
রব আমি তো ঘাবড়াই গেলাম, আল্লাহকে গালি দিলে তো তার রেহাই নাই, বাঁচার উপায় নাই। চিন্তা করলাম ওরে শুধরানো দরকার, ওর কাছে যে ওরে তওবা করানো দরকার। লাভ দিয়ে বাহিরে বের হয়ে আসলাম, কিন্তু যেই না বাহিরে আসছি অবাক হয়ে গেলাম। যেই মানুষ দুইজনকে কেবলই ঝগড়া করতে শুনলাম, এরা কোথায় উধাও হয়ে গেল, ওদেরকে আর খুঁজেই পেলাম না। খোঁজ 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 অনেক চেষ্টা করে পেলাম না রব, কিন্তু ভিতরে অশান্তি। এই ব্যক্তি তো আল্লাহর কাছে যাওয়ার পরে ফেঁসে যাবে। সাথে সাথে নিয়ত করলাম আমি অভুক্ত, আমার পরিবার অভুক্ত, আমার সংসারের সকলে অভুক্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে কামাই করে এনেছিলাম, সব কামাইগুলো হাতে করে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম। যেই মিসকিন পাইব তার কাছে দান করবো আর নিয়ত করলাম রব্বুল আলামিন যেই বান্দাটা না বুঝে তোমাকে গালি দিছে ওর তো বুঝ নাই, কিন্তু আমি সারা দিনের আমার পরিশ্রম অভুক্ত থেকে আল্লাহর জন্য মিসকিনকে দান করে দিলাম ওই ভাইয়ের পক্ষ থেকে। রব্বুল আমিন মেহেরবানি করে ওই হাসরের দিনে তোমার ওই গোলামকে ধরো না, মেহেরবানি করে তোমার ওই বান্দাকে মাফ করে দিও। এই রব্বুল আলামিন, আমাকে ওরা বলে আমার জীবনে নাকি এমন অপরাধ আছে যে অপরাধের রব আমাকে মাফ করে না, কিন্তু আমি তো চিনি না জানি না এরকম লোকের জন্য নিজের মাকে রব্বুল আমিন আমি তার হয়ে দান করেছিলাম। আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে ফরিয়াদ দিয়ে বসলো আইয়ুব আলাইহিস সালাম ওই সময়। এই রব, আপনার কাছে কাজকে আমি জানাচ্ছি। কি জানাচ্ছ আইয়ুব? আল্লাহ বলছেন আইয়ুবের কথা এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ নিজে সেটা বলছি, ওই কথা কালামুল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আপনি আমি অসুস্থ হলে কি বলি, আমি অসুস্থ, আল্লাহ ভালো করে দাও, এমন ডাক্তার দাও যেই ডাক্তার আমাকে দেখলে আমি সুস্থ হয়ে যাব, ওষুধ যেন ভালো 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 কাজ করে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন আইয়ুব এগুলো একটাও বলে নাই। আইয়ুব বলছে ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই রব আমি যখন অসুস্থ আপনি হচ্ছেন দয়ালুদের মধ্য থেকে সেরা দয়ালু। আমার আল্লাহ বলছেন আইয়ুবের এই ডাক আমার এমন পছন্দ হয়ে গেল, এমন ভাবে রব্বুল আমিনের রহমতের সাগরে ঢেউ মেরে দিল। আল্লাহ বলছেন আইয়ুবের স্ত্রী আইয়ুবকে ধরেছে, ধরার পরে তাকে বাথরুমের মধ্যে দিয়ে আসছে। আইয়ুব আলাইহিস সালাম বাথরুমের মধ্যে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাইরে অপেক্ষা করছে, হাঁটতে পারে না, হাত ধরে ধরে বের করতে হবে, দূরে বসে অপেক্ষা করছে। আইয়ুব আলাইহিস সালাম কেবল তার বাথরুম থেকে বেরিয়েছেন, আল্লাহ সাথে সাথে দুইটা ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ফেরেশতা সাহেবকে যে বলল, হে পয়গম্বর আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। কেন আসছো? বলে আল্লাহ আপনাকে বলছেন আপনি কি আপনার পায়ের গোড়ালিটা একটু উঁচু করতে পারবেন নাকি? কেন পায়ের গোড়ালি উঁচু করতে হবে? বলছে জানি না আমরা। আল্লাহ বলছেন এই জন্য আপনাকে উঁচু করতে হবে, উঁচু করার পরে পায়ের গোড়ালি দিয়ে একটু মাটিতে এরকম করে আঘাত করতে হবে। কোরআন বলছে উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি উঁচু করে আঘাত করতে দেরি, এক মুহূর্ত দেরি হয় নাই, সেখানে গোসলযোগ্য ঠান্ডা আবার খাওয়াও যাবে এরকম একটা পানির নহর আল্লাহ তুলে দিয়েছেন। আইয়ুব ওইখান থেকে নিয়ে হাতের লোটাটা দিয়া কেবল গোসল করে গায়ের মধ্যে একবার দিয়েছেন আর একটুখানি খেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন 18-19 বছর হযরত আইয়ুব যেরকম ছিলেন এক মুহূর্তের মধ্যে যাবতীয় রোগ দূর করে দিয়ে আইয়ুবকে আগের আইয়ুব বানায় দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম আসছেন, আসার পরে অপেক্ষা করতেছেন সেই জায়গাতে আস্তে আস্তে হেঁটে আসবেন, কিন্তু ওনার স্ত্রী তো জানে এই ঘটনা হয়ে গেছে। হঠাৎ করে দেখে একদম আইয়ুবের মতো দেখতে একটা লোক যায়, স্ত্রী মাথার ঘুমটা টেনে দিয়েছেন, দিয়ে বলতেছেন ও যুবক, ইয়াংকালে তোমার মতোই দেখতে ছিল আমার স্বামী, তুমি কি আইয়ুব নামে একটা অসুস্থ লোককে দেখছো? আইয়ুব আলাইহিস সালাম বলছেন কি বলো, ঘুমটা সরাও, আমি তো সে আইয়ুব, একটু আগে আল্লাহ আমাকে পানিতে গোসল করে এরকম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এরপরে বলছেন আমার আইয়ুব যখন ডাক দিল, এই ডাক দেওয়ার পরে কি হলো জানো নাকি? গভীর মনোযোগ দেন, খেয়াল করেন শব্দ বাই শব্দ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার রাব্বুল আমিন বলছেন ওই আইয়ুব কেবল বলছে আল্লাহ তুমি সকল রহমত দাতার উপরে রহমত দাতা,
আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আইয়ুবের ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে কি দিয়েছি? ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যতই অসুখ থাক রব্বুল আমিন সব অসুখগুলা সারাই দিয়েছেন। ও আতাইনাহু আহলাহু, পরিবার সব চলে গেছিল, আল্লাহ বলছেন সব পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিয়েছে। বলেছিলেন রব্বুল আমিন আপনি রহমান, দয়াবান আর দয়াবান। আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো বান্দার ডাকে সাড়া দেয়, বান্দা যা চায় কমসে কম আল্লাহ ডবল দিয়ে দেয়। এই আপনাদের বাগেরহাটের মাহফিলে আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের কি লাভ? আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে কি লাভ? এত হাজার হাজার লাখ লাখ টাকা করে হাজার হাজার মানুষ বসে আছেন, এই মানুষের মধ্যে আপনার এই আইয়ুবের গল্প শুনে কি লাভ? আল্লাহ বলছেন তাই তো, এই জন্য আমি আল্লাহ দেই নাই গল্পটা যে তোমাদের কাছে গল্প হিসাবে থাকবে। আমি আল্লাহ ছোট্ট একটা কথা দিয়ে সামারি করছি, এইটা যদি বুঝে নাও তাহলে তোমার মাহফিলে আসা সফল। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, ও দুনিয়ার মানুষ আইয়ুবের এই গল্প শোনানোর জন্য তোমাকে এইটা দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন এই ঘটনার মধ্যে আল্লাহর আব যারা, আল্লাহর গোলাম যারা, তাদের জন্য এর মধ্যে শিক্ষা দেওয়া আছে। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয় মুমিনের এক নম্বর চরিত্র হবে সে আল্লাহকে মাহবুদ জেনে নিজেকে এমন আব বানাবে, নিজেকে এমন গোলাম বানাবে। একবার যদি বান্দা গোলাম হয়ে যায়, আইয়ুবকে আল্লাহ যেরকম ভালো করেছেন, সম্পদ দিয়েছেন, যা লাগবে তাই দিয়েছেন, কিভাবে হবে সেটা জানা নাই কিন্তু আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমার গোলাম যদি জিন্দেগিতে গোলামিতে রূপান্তর করতে পারে, আইয়ুবের মতো কিয়ামত পর্যন্ত আমার বান্দাকেও আমি আল্লাহ দিতেই থাকবো। তাহলে এক নম্বর গুণের নাম হচ্ছে আব। উচ্চারণ করে বলতে হবে এক নম্বর গুণের নাম কি? এই আব বললে আপনার 30 সওয়াব। কয় সওয়াব? আইন বা দাল কোরআনের অক্ষর। আপনি সারাদিন যদি বলেন গরু 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 সব হবে, কিন্তু আপনি একবার বলছেন বাকারা, যেহেতু কোরআনের সূরার নাম বাকারা, বাকারা মানেও গাভী, কিন্তু আপনার সাথে সাথে ওই জায়গায় 40 সওয়াব হয়ে গেছে। এই জন্য কোরআনের যে শব্দ এগুলো উচ্চারণ করতে হবে, ভালো করে বলেন। তাহলে এক নম্বর যে গুণে আমাদেরকে গুণান্বিত হবে, ওই হতে হবে ওই গুণের নাম কি? আব। আইন দিয়ে সুন্দর করে আব বলেন কি গুণ? কিন্তু একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পেরেছি? গোলাম কাকে বলে? যার নিজের ইচ্ছা আছে সে কি গোলাম ভাই? আমার কোনো ইচ্ছা নাই, আমার মনিব আমাকে যা বলেন সেইটাই আমার ইচ্ছা। কিন্তু এখন আমরা ভালো করে খেয়াল করেন, বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই রব্বুল আমিন আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আমরা আসলে রব্বুল আমিনকে মাবুদ হিসেবে পূর্ণ স্বীকার করি না, ঠিক কি না? বলছে রব্বুল আমিন আপনি মাবুদ, কিন্তু ওই বান্দাটা আবার শপথ করছে, ওই বান্দাটাই শপথ করছে নামাজের মধ্যে। আপনার স্কুলের মধ্যে যেরকম শপথ করেন, আমরা আল্লাহর কাছেও শপথ করে বেতেরের নামাজের দোয়াই কুনুত পড়ি তো ভরভরায়া, কিন্তু কি বলছি জানি না, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নুসনি আলাইকাল খায়রা। এই রব্বুল আলামিন তোমাকে বললাম দিনের শেষ নামাজ, এরপরে আর কোনো নামাজ নাই, আমার ফাইল বন্ধ করে দেওয়া হবে। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আপনার সাথে যার সম্পর্ক নাই, যে আপনাকে পছন্দ করে না, আমি বললাম আল্লাহ তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই ব্যক্তি যেই না বাহিরে আসছে, যেইটা বেনামাজি, যেইটা দুষ্ট, যেইটা বদমাইশ, ওর সাথেই তার চলাফেরা বেশি, ঠিক না? ডায়লগ মারে ওই জায়গায়, আল্লাহ কেবল তোমাকেই মানি, তোমার পক্ষের লোক যে তাকে মহব্বত করে, কিন্তু বাইরে আসার পরে স্লোগান দেয় কার পক্ষে? যেটা বিগত 40 দিন এক ওয়াক্ত নামাজ ফজরেরটা জামাতে পড়ে নাই, আমার স্লোগান তার পক্ষে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত, উনি আমার লিডার, আছে কিনা? বুঝে বলেন ভাই, বুঝে বলেন। আমরা বলতেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করি আর আপনাকে মাবুদ বলি, কিন্তু আচার আচরণ দিয়ে হিসাব করলে দেখা যাবে রব্বুল আলামিনকে মাবুদ হিসাবে স্বীকার করি না, ঠিক না?
আপনার আল্লাহ আপনাকে বলেছে নবীর মাধ্যম দিয়ে মা আসফালা মিনাল কাবাইনি ইদারি ফিন্নার। ও যুবকেরা কান খাড়া করে শোনো, তোমার রব আল্লাহ তুমি স্বীকার করছো, মাহবুদ হিসাবে আল্লাহকে বলছো। ওই নবী বলছে তোমার টাকনুর নিচে কোনো কাপড় যাওয়া যাবে না, এইটা গেলে তোমার জন্য হারাম। কে বলছেন? আরে আল্লাহ বলছেন, নবীর কথা তো নিজের মুখের নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর জিহ্বা নড়ে না, আল্লাহ না বললে। ওই আল্লাহ বললেন নবীকে বলতে, নবী বললেন তোমার টাকনুর নিচে কাপড় দেওয়া যাবে না। আপনি বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনাকে একমাত্র সাহায্য চাই। টাউটার 2 নম্বর, ও নবী যা বলছে ওইটা নামাজের মধ্যে অনেক সময় মানে না। আসেনি ভাই আপনাদের? আছে আপনাদের? আপনার মুখে দাড়িটা নাই কেন এখনো? বলছে আমার বউ অত পছন্দ করে না, এই জন্য আসে না। যেই বউ আপনার দাড়ি পছন্দ করে না, 40 দিন সময় দেন ওকে, তুমি শুধরালে শুধরাও, না হলে ওনাকে বিদায় করে দেন, নতুন বউ আনেন। কি বুঝলেন? আর যেইগুলা যুবক এখন বিয়ে করবেন সিদ্ধান্ত নেন, আপনি আগে বলবেন আমার মুখের কোন দাঁড়িয়ে এইটা কোনোদিন কাটতেও পারবো না, ছাড়তেও পারবো না। এইটাতে যদি রাজি হও তাহলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। আপনি যদি আল্লাহর নবীর কোনো আচার আচরণ আখলাক, নবীজির কোনো সুন্নাতকে যদি আপনি হেকার করেন, করা যায় না, রাখা যায় না, রাখবো না বলেন, আপনার ঈমান চলে যাবে। পারি না, করতে পারছি না, এরকম যদি ওজোর দেন ঈমান থাকবে, কিন্তু এটা যদি অপছন্দ করেন আপনার ঈমান থাকবে না। ইয়াকা নাবুদু বলছি আল্লাহর আব, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর গোলাম আমরা হতে পারি না। মন যা চায় আমরা তাই করি, এইটা বলে আল্লাহর আব হওয়া যায় না, ঠিক না? তাহলে এবার একটু মিলান। আল্লাহ তুমি আমার রিজিক দাও, রব্বুল আমিন আমাকে ভালো করে দাও, আমার পরিবার সুন্দর করে দাও, রব্বুল আমিন আমার অভাব দূর করে দাও। এত দোয়া করলাম, কাজ হলো না কেন? পাসওয়ার্ড আমার খোলে নাই, আমি আল্লাহর গোলাম এখনো হতে পারি নাই। কি ভাই মিলাই দেখেন, আপনার এলাকায় এরকম ব্যবসা আছে নাকি? সারা দেশে এই কথা আমি বলে বেড়াচ্ছি এখন। এত বড় দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, মাথায় টুপিওয়ালা, কিন্তু দাদনের ব্যবসা করে। আছে আছে, সুদে টাকা লাগায়, আছে ভাই, আছে আছে। ওনাকে যাই বলছেন চাচা আপনি একটা নামাজি মানুষ, মুরব্বী হয়ে গেছেন, সুদে তো আপনি কারবার করতে পারেন না, এটা বাদ দেন। উনি বলতেছে এখন ইম্পোর্টের ব্যবসা সুদ, এক্সপোর্টের ব্যবসা সুদ, ব্যাংক ঋণ নিলে সুদ। তুমি আমাকে বুঝাতে আসছো, আমি কি কিছুই বুঝি না? আমি বললাম বাবা আপনি তো ব্যাংকও না, আপনি ইম্পোর্টও না, এক্সপোর্টও না, আপনি তো ব্যক্তি টাকা লাগান, আপনি অন্তত বাদ দেন, ব্যাংক তো অনেক দূরে আছে। বলছে বেশি কথা বলো না, যা করা লাগবে আমার জানাই আছে। আছে না? ওনার কাছে যে একজন হাত পাচ্ছে, বাবারে 1000 টাকা দেন, হাতে টাকা নাই। বলছে চাচা বড় বিপদে পড়ছি, বাচ্চাটা অসুস্থ, ডাক্তার দেখানো লাগবে, 1000 টাকা দেন, হাতে টাকা নাই। বললাম খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি মনে করছেন আপনার থেকে এমনি এমনি টাকা নিব, আজকে 1000 দেন, আল্লাহ মাসালা আগামী বুধবার 1250 টাকা রিটার্ন করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা দিছে, কিন্তু দেওয়ার পরে বলতেছে যদি লাগে আরো বল, তোর শাশিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের নামাজ কিন্তু আমি যাই তাকবীরে উলার সাথে ধরবো, আসরের নামাজ পড়ে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ তাকবীরে উলাই ধরতে চায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? আছে না? কেন এরা এটা করলো? কারণ ওরা এখন আল্লাহর উবুদিয়ত বোঝে নাই। নিজে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, হয় নাই তার। এই জন্য আল্লাহ বলছেন 1 নম্বর গুনাহগুন, আইয়ুব যা যা পাইছে, আইয়ুবের রব আল্লাহ, তোমার রব আল্লাহ, সব দিবেন, কেবল আজকের থেকে শপথ নেন আমি আল্লাহর প্রকৃত গোলাম হব। আল্লাহর প্রকৃত গোলাম যে আল্লাহ যা বলেন করে, আল্লাহ যা মানা করেন ছেড়ে দেয়। তাহলে বলেন তো ভাই, মিথ্যা কথা বলে কি গোলামি করা যায়? কথা বলেন না আপনি, মিথ্যা কথা বলে গোলামি করা যায়? মানুষকে গালি দিয়ে গোলামি করা যায়, গীবত গিল্লা করে গোলামি করা যায়। তো আপনি আমি গীবত করি কেন? সারাদিন খালি গীবত। মানুষ যেরকম বাদাম লবণ ছাড়া খেতে মজা লাগে না, এখন মুসলমান 3-4 জন বসলে গীবত ছাড়া ভাল লাগে না, ঠিক না?
এই যুবক, মোড়ের মধ্যে দাঁড়ায় তুমি যে মোবাইলের মধ্যে যেইগুলা দেখো আর যেইগুলা নারী দেহ নিয়ে আলোচনা করো, যেগুলা সাবজেক্টে কথা বলো, আল্লাহ কি তোমার এইগুলা কথা বলতে বলছে? তোমার একবার মনে পড়ে না তোমার মায়ের ব্যাপারে যদি কেউ এই কথা বলতো, অথবা আরো তিনজন মিলে তোমার বোনের ব্যাপারে যদি এই কথা বলতো, যেই কথাটা তুমি আরেকটা মেয়ের ব্যাপারে বলতে যাও, তার শরীর, তার অবয়ব, তার চলাফেরা, তার চরিত্র নিয়ে যে কথা বলতো তোমার মায়ের ব্যাপারে যদি কেউ বলতো, এগুলা কথা ওয়াজে এত গরম গরম করে হবে না, ইহতিসাব লাগবে। একবার হৃদয় নরম করে ভেবে দেখো, তুমি আমি এই লোড নিতে পারবো না। অথচ এমন গুনাহ করছে যেই গুনাহটা এর থেকেও সাংঘাতিক হচ্ছে। অতএব আল্লাহর আব্দ আমরা হতে পারি না। আল্লাহর আব্দ যে, তার না নিজের কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না। আমার রব যা বলছেন তাই শুনে, আর আমার রব যা ত্যাগ করতে বলেছেন তাই শুনে। অতএব আজকের থেকে শপথ নিতে হবে, ভুল তো হবে চলতে ফিরতে বুঝতে আচরণে, কিন্তু শপথ নিব আমরা 1 নম্বর গুণাগুণ রাত দিন মনে রাখবো যে আমি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই, আব্দ হতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এবার আরো 3টা পয়গম্বরের কথা তোমাদের কাছে বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ও ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আমার রব্বুল আলামিন বলছেন আরো 3টা পয়গম্বর। ইমাম তাবারি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি জাল কিফিলকে পয়গম্বর হিসেবে মনে করি না, কিন্তু ইবনে কাসির বলছেন আল্লাহ যেহেতু ইসমাঈল আর ইদ্রিসের সাথে জুলকিফিলের কথা বলেছেন, সেই হিসেবে তিনি একজন আল্লাহর পয়গম্বর। কেন আল্লাহ তাদের কথা বললেন? আল্লাহ বলেন এই পয়গম্বররা প্রত্যেকেই সাবের ছিল, আল্লাহর প্রতি ধৈর্যশীল ছিল। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না? একবার বিবেচনা করেন, একদম ঠান্ডা মাথার প্যাকেজ দিচ্ছে আপনাদেরকে। আমার আব্বা এসে বলতেছে আমাকে, রাত্রেবেলা আমি স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন? আমি দেখলাম আমার সবচেয়ে প্রিয় হিসাবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিতে বলছেন। আমি কি বলতাম, মাথা ঠিক আছে আপনার? নিশ্চয় রাত্রে গরু গোস্ত খাই শুয়েছেন জন্য, পেট গরম হয়েছে জন্য এলোমেলো স্বপ্ন দেখছেন। আল্লাহ বলবে নাকি আন্দাজি মানুষকে জবাই করো? আমরা বলতাম কিনা ভাই? কিন্তু আল্লাহ বলছেন ইসমাইলের কথা এমনি দেই নাই। ওই ইসমাইল, যে ইসমাইলকে হাজরা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, হাজরা ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কি সারার উপরে রাগ করে রেখে দিয়ে যান? আপনি কি আপনার মনের কোনো কষ্টের কারণে রেখে দিয়ে যান? কারণটা একটু বলে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকান না, শেষে জিজ্ঞাসা করছেন, আপনি কি আল্লাহর নির্দেশে রেখে যান? হাত তুলছেন না, তাকায়, হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহ বলছে জন্য রেখে যান। খাল্লি বাল্লি আপনি চলে যান, যেই রব আমাকে রেখে যেতে বলছেন, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, আমি তার উপরে ভরসা করি, আমার চিন্তা নাই, আপনি চলে যান। হযরতে হাজেরার কাছে যা খাবার ছিল শেষ হয়ে গেল। হযরতে হাজেরার পরে জিবা বের করে দিলেন, ইসমাইল চুষে চুষে খাইলো, জিবাতে আর পানি আসে না, মুখ ফেনা হয়ে গেছে। সন্তানের জন্য মায়া, কেমনে সন্তান বাঁচবে, কেমনে সন্তানকে পানি দিবেন। চলে গেলেন সাফা পাহাড়ে, তাকায় দেখেন মারোয়ার দিকে চিকচিক চিকচিক করে, লম্বা রাস্তা যদি পিচঢালা পথ হয়, উপর থেকে যদি রোদ পড়ে মনে হয় উপর থেকে পানি বেরোচ্ছে, আসলে পানি না, ওইটা মরিচিকা, ঠিক কিনা? মারোয়ায় গেছেন, মন মানে না, আবার সাফায় আসছেন, আবার সাফা থেকে মারোয়া গেছেন, মারোয়ার থেকে সাফা এরকম করে 7 বার। কিন্তু যেই জায়গাটায় হযরত ইসমাইল শুয়ে আছেন, ওই সাফার থেকে যাওয়ার ক্ষেত্রে অল্প একটু জায়গায় ভালো করে দেখা যায় ছটফট ছটফট করে রোদের মধ্যে তার সন্তান পাগলের মতো ওইটুক দৌড়ান। মারোয়াতে যে যখন 7 চক্কর শেষ করছেন, এবার সন্তানের দিকে তাকায় দেখেন, এতক্ষণ যেই পানি এই জায়গায় দেখতে পায়, এখন তো দেখি আমার ইসমাইলের কাছে ওরকম চকচক করে। দৌড়াই আসছেন, আসার পরে দেখেন আর মরিচিকা মরিচিকা নাই। ইসমাইল পা দিয়ে যেই 2 জায়গায় বাড়ি দেয়, আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গা থেকে গলগলায় পানি উঠায় দিয়েছে। বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলছেন, হাজের আলাইহিস সালাম আসলেন, আসার পরে যা যা ছিল সব ভরায় নিলেন, জান ভরে খাইলেন, ইসমাইলকে খাওয়ালেন, ধোয়ালেন, ইচ্ছা মতো দিলেন, কিন্তু তারপরেও পানি থামে না, পানি কেবল বের হয়। অনেকে বলেন হিব্রু ভাষায়
জমজম মানে কি? তিনি চারিদিক দিয়ে পরে বের দিলেন, দিয়ে বললেন জমজম মানে থাম থাম, ও পানি তুই যদি চলে যাস আবার যখন আমার লাগবে কোথায় পাবো? নবীজি বলছেন তোমাদের মা যদি ওই চারিদিক দিয়ে বালু দিয়ে না দিয়ে ওইটাকে বাঁধ না দিতেন তাহলে ওইটা পৃথিবীময় ছড়ায় যাওয়া একটা ঝর্ণা হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু তিনি যেহেতু ব্যারিকেড দিয়ে দিয়েছেন, আল্লাহ তার বান্দির এই আবেদনও পছন্দ করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত পানি শুকাবে না, কিয়ামত পর্যন্ত পানি আসতেই থাকবে। দুনিয়ার একমাত্র পানি যেইটা কেবল পানি নয়, যেইটা খাদ্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন, ও ইসমাইল বড় হতে শুরু করলে, যুবক ভালো করে কান লাগাও, তোমাদের কথা এটা ভাই বুঝাই দেব তোমাকে কেন তোমাদের কথা। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া, চলাফেরার মতো যখন বয়স হলো, এসে বললেন আমি স্বপ্নে এটা দেখছি। এক মুহূর্ত দেরি করেন নাই, সাথে সাথে বললেন ও আমার পিতা আপনি যা দেখছেন এক মুহূর্ত দেরি করেন না, আল্লাহর আদেশ পালন করে ফেলেন, আমাকে দেখতে পাবেন, আমি ধৈর্যশীলদের মধ্যে আছি। এইটুক বলেই শেষ নয়, নিয়ে গেলেন ফাতাল্লাহু লিল জাবিন, কাত করে শোয়াই দিয়েছেন। এখন তলোয়ারটাতে জবাই করেই দিবেন, অভিনয় না যে আল্লাহর জন্য করতেছি, জবাই করেই দিবেন। আল্লাহ বলছেন আর লাগবে না, এমন ধৈর্য আপনার সন্তান দেখাইছে, আর আদেশের পালনের ক্ষেত্রে আপনি এমন পারঙ্গম হয়েছেন, দুনিয়াতে এর আর কোনো নজির নাই। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সবরকারী হিসাবে কবুল করে নিলাম। মানে কি ভাই? সবর মানে এইটুকু, উনি কাতই শুয়ে থাকলে নড়াচড়া করেন এটাই সবর না। সবর মানেই বুঝি নাই আমরা। সবরের দুইটা গ্রেড আছে, আর সবরুল উলিয়া ও সবরুল সুগরা। সবরের সুগরা কোনগুলা? এই যে উনি নড়াচড়া করলেন না, এটা হচ্ছে সবরের নিম্ন স্তর। অসুখ হয়েছে একটু আল্লাহকে বলতেছি, ধৈর্য ধরে আছে, এটা সবরের নিম্ন স্তর। আমার বাচ্চাটা পড়ে গেছিল, ব্যথা পাইছে, আমি তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি আল্লাহ যেন ভালো করে দেয়। সবরের নিম্ন স্তর, রিজিকের একটু টানাটানি আছে, কিন্তু তারপরে আমি সবর করে আল্লাহকে বলছি সবরের নিম্ন স্তর। সবরের উচ্চ স্তর কোনটা? সবরের উচ্চ স্তর দুনিয়া একদিক, আমার আল্লাহ যা করতে বলেছেন ওইটা ছাড়ি না। দুনিয়া একদিক, আমার আল্লাহ যা করতে নিষেধ করেছেন আমার কখনো সেই হুদুদুল্লাহ অতিক্রম করি না। ওইটাই হচ্ছে সবরে উলিয়া। আমার আল্লাহ বলছে মিথ্যা বলা যাবে না, আমার ব্যবসায় লস হবে, আমার কোন জায়গায় ফেঁসে যাব মনে করতেছে, এইগুলা দেখার সময় নাই। মিথ্যা বলা হারাম, আমি হারাম অতিক্রম করে যাই না। চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ হিসাবে কোন মহিলা যদি যায় চোখ নামায় ফেলতে হবে, আমার চোখ নামায়, এটা হচ্ছে আমার সবর। আল্লাহ বলছেন সুদের কারবার করা যাবে না, আমার রিজিক কি হবে? ভিক্ষা করে খাওয়া লাগতে পারে, আমি কখনো সুদের কারবারে জড়াবো না, এইটার নাম সবরে উলিয়া। আল্লাহ বলছেন নামাজ ধরতে হবে। দুনিয়া একদিক, দোকানটা কেবল চালু হয়েছে, কেবল মাত্র কাস্টমার 5টা আসছে, এখন যদি চলে যায় ব্যবসা তাহলে হালকা হবে না। আমার আল্লাহ বলছেন আর সালাতুল ওয়াক্তিহা, আপনি দুনিয়া একদিক রেখে আপনি সালাতের মধ্যে দায়েম হয়ে গেছেন, এটার নাম হচ্ছে সবর। আল্লাহ বলছেন ইসমাইল কোন সবরটা দেখাইছে জানো? ওই যে একটা কথা কেবল বলে দিছে, আল্লাহ যা বলছে আপনি চিন্তা করেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন, ওটাই হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবর। আল্লাহ বলছেন কেউ যদি আমার গোলাম হওয়ার পরে আল্লাহর বিধানে সন্তুষ্ট হয়ে সবর করতে পারে, আমি আমার গোলাম সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন তো যুবকেরা, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হওয়া লাগছিল? কথা লাগছিল। কি কুরবানি হয়েছিল? বেহেশতের একটা দুম্বা। বলেন না, বেহেশতের একটা দুম্বা। আল্লাহ এটার দ্বারা বুঝাতে চান তুমি যদি সবর করো কেবল আল্লাহ কবুলই করবেন না, আল্লাহ উত্তম বিনিময় দিবেন। আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মিন হাইসু লা ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। একটা গুমের ঘটনা শুনেন। গুম হয় না আমাদের? নবীজির এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার সন্তান গুম হয়ে গেছে। তোমার সন্তান গুম হয়ে গেছে? কাঁদতেছে, অস্থির। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার সন্তান হারায় তো আমার ফ্যামিলি পাগলপাড়া, ধনী পরিবারের মানুষ। নবীজি বললেন আসো, 3টা জিনিস বলে দিচ্ছে, এই 3টা জিনিস করো। 1 নম্বর ইত্তাকিল্লাহ,
আল্লাহকে ভয় করো, মানে আল্লাহ যা যা করতে বলেছেন সে অনুযায়ী চলাফেরা আরো সতর্ক হও। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের পর তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবুহু, তুমি আল্লাহ রাব্বুল আমিনের পর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল যদি আল্লাহর মনে করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হন। আর 3 নম্বর একটা আমল করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সাহাবী আর জিজ্ঞাসা করেন নাই, নবীজি আমার সন্তান খুঁজতে যাব না, কি করব, পেরেশানি। নবী যা বলছেন শুনে বাড়িতে চলে গেছে। তাকওয়া বাড়াই দিছে, আরো আল্লাহর পর ভরসা বাড়াই দিয়েছেন। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা শুধু পড়তেই থাকে, এইটা পড়তেই থাকে। হঠাৎ করে একদিন তার সন্তান তার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। উনার বাড়িতে আনন্দের হিল্লোড় পড়ে গেছে, আমার সন্তান হাজির হয়ে গেছে, আমার সন্তান মুক্তি পেয়ে চলে আসছে। কিন্তু পিছন দিকে তাকায় দেখে সন্তানকে জড়ায় ধরার পরে, আরে আমার সন্তানের পিছনে দেখি শত শত উট, শত শত ভেড়া, শত শত ছাগল। উনি ঘাবড়ায় গেছে, সন্তানকে বলে এইগুলা কোথার থেকে আসলো। সাথে সাথে বলছে, আব্বা ঘটনা তাহলে শোনেন, আমাকে যারা কিডন্যাপ করে নিয়ে চলে গেল, যাওয়ার পরে তারা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। এমন ভাবে 3 জন পাহারা দেয়, ওখান থেকে নড়াচড়ার আমার কোনো উপায় নাই। ওই 3 জন আমাকে পাহারা দেয়, সব সময় পাহারা দেয়। কিন্তু এক রাত্রে হঠাৎ করে কি হয়ে গেল, হঠাৎ করে দেখি এমন ঠান্ডা পড়তে শুরু করলো, এমন ঠান্ডা, ঠান্ডার ঠেলায় সাথে সাথে বাতাস আসতে শুরু করলো। ওই ঠান্ডার বাতাসের কারণে যারা আমার রুমের সামনে গার্ড দিচ্ছিল ওরা টিকতে পারলো না। না টিকতে পারে, পাশে একটা রুম ছিল, ওই রুমের ভিতরে তারা ঢুকে গেল। রুমের ভিতরে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন ঘুম দিয়ে দিলেন, আমি পাশের রুমে ওই রুম থেকে তাদের নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি। 3 জন মিলে নাক ডাকতে শুরু করছে। এই সুযোগে আমি এক মুহূর্ত দেরি করি নাই, আমি দরজা খুললাম। দরজা খুলে বাহিরে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি অবাক হয়ে গেছি, বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু এসে দেখে আমি বাড়ির সামনে হাজির হয়ে গেছি। আর যখন আমি রওনা হয়েছি, আমার পিছে পিছে দেখি ওদের যত চুরি করা, ওদের যত বিভিন্ন ধরনের উট আছে, ছাগল আছে, ওইগুলো সব আমার পিছে পিছে আসতে শুরু করছে। আমি ভয়ে ভয়ে জোরে আছি, ওরাও জোরে আছে। এই দেখুন এখন পিছনে সবগুলো হাজির, এইগুলো কি হবে? ওই সাহাবী বললেন, চলো নবীজির কাছে যাই। যাওয়ার পরে দেখি তো আমার নবী কি বলেন, কিভাবে এগুলো আসলো, এটার ফতোয়াটা কি হবে, এইগুলার মালিক কে হবে। নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছিলেন আল্লাহকে ভয় করো, আর বলেছিলেন আল্লাহকে ভরসা করো, আর বলেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, আমার সন্তান হাজির হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে মিলাই দিয়েছে। কিন্তু ঝামেলায় পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তার পিছে পিছে তাফসীরের মধ্যে আসতেছে, মুহাদ্দিসিনরা বর্ণনা করছেন, তার পিছে পিছে প্রায় 2000 উট আসছে, 40,000-এর মতো ভেড়া বকরি চলে আসছে। এইগুলা কি হবে? নবীজি চুপ করে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর পক্ষ থেকে না আসলে কোনো কথা বলেন না। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, জিবরাইল আমিন চলে আসলেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার সাহাবী, আমার আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার বের হওয়ার রাস্তা বের করে দেন, আর আল্লাহ তাকে এমন জায়গা থেকে খাওয়ান যে এইটার হিসাব বান্দা মিলাতে পারবে না। সন্তানও তোমার, ওই সন্তানের পিছে পিছে যা যা আসছে সবগুলার মালিকও তুমি। ওই আল্লাহ রাব্বুল আমিন আছেন কিনা? কথা বল, আছেন কিনা? ওই রব আপনাকে আমাকে দিতে পারেন কিনা? ওই আল্লাহ বলছেন, বান্দা আল্লাহকে ভয় করার মতো করো। আর আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও আইয়ুবের জীবন থেকে শিক্ষা নাও। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ বলছেন তাকে ভালো করলাম, আমি রব্বুল আমিন তার ডাকে সাড়া দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম মিন রাহমাতিন মিন ইনদিনা ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার যারা আব্দ হতে পারবে আর আল্লাহর বিধানে যারা সবর করতে পারবে, আমি রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত আমার মুত্তাকি বান্দাদের জন্য রাস্তা বের করে দেওয়া, আর তাদের জন্য অহিসাব খাবার দেওয়া, এই দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি 2 গুণে গুণান্বিত হতে পারবো? বুঝবেন, যখনই রিজিকের টানাটানি, নিশ্চয়ই আমাদের তাকওয়ার কোনো জায়গায় একটা ঘাপলা আছে, ঠিক কিনা? আছে না ভাই? আপনাদের মাহফিলে মহিলারা আসছে না? মহিলা আসছে না? ওয়াজ শোনা তো মাহফিলে আসতো ফরজ, তাই তো না? ফরজ না?
নফল। অনেক সময় তো মুস্তাহসান, নাচলে কোনো গুনাহ নাই, কিন্তু আসছে একটা চোখের মধ্যে কেবল বের হয়ে আছে, হাত মোজা পা মোজা, এমন কোনো অঙ্গ নাই ঢাকা নাই, সব ঢাকা, কিন্তু সাথে একটা 20 বছরের হাতে করে নিয়ে আসছে, যাতে মা এরকম ঢেকে ঢুকে আসছে, উষ্টায় পরে না যায়। উনার গায়ে কোনো বোরকা নাই, কিচ্ছু নাই, মশারির মতো কাপড় পরে আসছে। উনাকে ধরছেন কি ব্যাপার, আপনার সন্তানের কেন পর্দা নাই পুশিদা নাই? বলছে আমি বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ চাই তো আমার বেটি বিয়ের পরে ধরবে, আছে না? আপনি কি আল্লাহর বিধানের উপর সবর করতে পারছেন? মাহফিলে আসছেন বলে কি আল্লাহ মাফ করে দিবে আপনার এই বেপর্দা গেরে? মা বোনেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা সবর যদি না করি, সবর মানে আল্লাহর বিধানের উপরে সবর, তাহলে আল্লাহর কাছ থেকে আমরা রিজিকের বরকত আশা করতে পারি না, ঠিক না? অনেক বোরখাওয়ালি আছে, যেই না বিয়ে শাদী লাগে তখন দেখবেন আর তার পর্দা পুশিদা নাই, অন্য সময় পর্দা করে কিন্তু ওই জায়গায় পর্দা বাদ দেয়, ঠিক না? বাহিরে পর্দা করে কিন্তু নিজের গ্রামের মধ্যে তার কোনো পর্দা নাই, ঠিক কিনা? সাবধান হয়ে যান। অতএব উবুদিয়াত বুঝাইছি কোনটা, আর আল্লাহর সবর বলতে কি বোঝায়, নতুন করে কনসেপ্টটা পরিষ্কার করে নিতে হবে। সর্বশেষ কথা এবার চলেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার যতগুলা পয়গম্বর, পয়গম্বরের মধ্যে গরম পয়গম্বর 3 জন। কয়জন? কথা বলে কয়জন? গরম নাম্বার 1 মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? গরম নম্বর 2 হচ্ছে নূহ আলাইহিস সালাম, আর গরম নম্বর 3 হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম। পয়গম্বরের নাম কি? চলেন তো আল্লাহ কি বলছেন কোরআনে দেখেন। আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমকে বললেন সাবধান করবেন আপনি কওমকে যায়। ইউনূস আলাইহিস সালাম বললেন এই দেখো আসমানের দিকে তাকাও। সবাই তাকাইছে কি? আপনার আমার এলাকায় যখন এই রড কাটার জন্য বিভিন্ন ধরনের ড্রিল ব্যবহার করে, রড কাটার জন্য যখন র্যাপ ব্যবহার করে, চিচ্চির চিচ্চির করে সামনে দিয়ে আগুন বের হয়, দেখছেন আপনারা ভাই? ওয়েল্ডিং করার সময় আগুন বের হয়, তাকায় দেখো আসমান থেকে একটু একটু করে আগুন বের হচ্ছে। সাবধান হও, এক্ষুনি গজব আসবে যদি তোমরা সতর্ক নাও। সাবধান করতে ওরা বললে ধর, এরকম কতবার হয় আমরা দেখছি এর আগেও, রাখো তোমার এই সকল কথা। ইউনূস আলাইহিস সালাম রেগে গেলেন, রাগার করে বললেন তোমরা মনে করছো আমি ফাও ফাও বলতেছি? এক্ষুনি তোমরা গজব এসে ধ্বংস হয়ে যাবে, আমি তোমাদেরকে এই কথা বলে চলে গেলাম। আল্লাহ বলছেন আমি চলে যেতে বলি নাই, সতর্ক করতে বলছিলাম। নবী যখন চলে গেলেন আল্লাহ বলছেন ইযহাবা মুগাদিবা, রাগে গজগজ করতে গেছে। যেই না উনি চলে গেছে গজব সত্যি সত্যি অত্যাসন্ন হয়ে গেল। কওমের লোকেরা বলল মিথ্যা নবী বলে নাই, বাঁচার উপায় কি? সবাই ময়দানে আসো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। অন্তরগুলা এমন শক্ত হয়ে গেছে একটাও চোখে পানি আসে না। একজন মুরব্বী পরামর্শ দিল, বুদ্ধি আমার আছে। কি বুদ্ধি? বলে তোমাদের কোলের শিশু যাদের আছে 5 বছর 6 বছর ছোট বাচ্চা কাচ্চা, সবগুলাকে মধ্যে দাও। আর এই যে ছেলেরা যেরকম দাঁড়ায় আছে সব মায়ের এরকম ডান পাশে চলে যাও। একটা মায়ের কোলে যেন শিশু না থাকে, 5 বছর 6 বছর দুধের শিশু সব মধ্যে। সবগুলারে শোয়াই দিছে, ডানে চলে গেছে মায়েরা, আর তাদের আত্মীয় স্বজন ছেলেরা সব বাম দিকে চলে গেছে। এখন মায়ের কোলের থেকে শিশুরা নামার পরে তো পাগলের মতো কান্নাকাটি করে, হাউমাও হাউমাও করে কান্নাকাটি করে, এত কান্নাকাটি। ওইটা দেখে মায়েদের মন নরম হয়ে গেছে। আরে কোলের মধ্যে নিয়ে যদি আযাব আসতো তাও তো সই, কিন্তু আমার সন্তান মধ্যে আগুনে পুড়ে মরবে, কেমনে আমি সহ্য করি? পাগলের মতো কাঁদে। সন্তানের কান্না, মায়েদের কান্না, ফুপুদের চাচিদের কান্না, ওইটা দেখে যারা পুরুষ ছিল তারাও কাঁদতে শুরু করছে। এই সময় বলছে কান্নাকাটি যদিও সন্তানের মনে হয়, কিন্তু এখন সবাই তওবা করো, আর ওই কন্দনরত চোখে আল্লাহর কাছে বলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন ওই বান্দাদের ওই সন্তানের কান্নার ওসিলা কিন্তু কেঁদে কেঁদে যে আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে তাদের তওবা কবুল করে মাফ করে দিছে। আল্লাহ বলছেন যেই না মাফ করলেন, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম তো এটা জানে না। ইউনূস আলাইহিস সালামের কাছে একদল এসে বলছে জানো নাকি তুমি যে বলছো গজব আসবে, গজব আসে না, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামের কওমের একটা নিয়ম ছিল, যদি কেউ মিথ্যা বলে এটা প্রমাণ হয়ে যায় তাকে কল্লা থেকে ধর আলাদা করে দেওয়া, হত্যাই তার একমাত্র শাস্তি। নবী কি মিথ্যা বলছে? না, কিন্তু নবীর ঘটনা যেটা বলছো এটা তো বাস্তব হয় নাই। নবী চিন্তা করছেন এলাকার থেকে পালায় চলে যেতে হবে। আল্লাহ বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, নবী ভাবলেন তাকে বোধহয় পাকড়াও করা হবে না। আল্লাহ বলছেন খেলা ঘুরে গেল। এখন নবী যেই যাচ্ছে যেতে যেতে সামনে একটা নদী বেঁধে গেল।
বড় নদী দরিয়া বেঁধে গেল, দরিয়া পার হওয়া লাগবে। যেই না দরিয়ায় উঠছেন একটা নৌকার উপরে, নৌকা যখন মাঝ দরিয়াতে, উপরের মেঘ এসে সাথে সাথে তুফান নিয়ে আসলো। এমন তুফান, নৌকা এলোমেলো, সবগুলাই যেন ডুবে মরে যাবে। সাথে সাথে নৌকার যে নাবিক সে বলতেছে বাঁচার উপায় আছে। বলছে বেটা বাঁচার উপায় আছে, তুই দেরি করতেছিস কেন, তাড়াতাড়ি বল। বলছে উপায় হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো একজনকে লাফ দিয়ে নিচে নেমে যেতে হবে, পানির মধ্যে ঝাঁপ দিতে হবে, ও মরে যাবে, বাকিদেরকে আল্লাহ বাঁচাই দিবে। তুই ঝাঁপ দে। বলছে হ্যাঁ আমি ঝাঁপ দেবো মানে? বলছে তোর বয়স 70, ঝাঁপ দিলে কি হবে? বলছে আমার দাদা বাঁচছে 100 বছর, আমার বাপ বাঁচছে 105 বছর, আমার আরো 30 বছর হায়াত আছে। সবার হাতের লেখা লিখে দে, বাকি আমরা 6 জন খেলি, পরের দিন আবার তুই খেলিস। বলছে তুই লেখ, তুই লেখ, তুই লেখ, কেউ লিখবে না। শেষে একটা মোটকা সাইজ আছে, বলছে তুই খেলাধুলা এত ভালো না ভোটকা, তুই লেখ। বলছে মোটা হলে কি আমিও খেলবো? শেষে বলছে ক্যাসাল বাদ দাও, লটারি করো, যার নাম উঠবে সে লিখবে সকলের খাতা, বাকিরা খেলবে। রাজি রাজি। লটারি তুলো, লটারি তুলে দেখ আল্লাহর কি কাম, ওই মোটকার নাম উঠে গেছে। এখন বেকুব ওই নিজে নিজে লিখতেছে খাতা, আর এই 6 জন খেলতেছে। মাঠে যাই একজন আরেকজনকে বলছে দোস্ত আমাদের সকলের মনের কামনা ছিল ওই মোটার নামে উঠুক, কিন্তু উঠলো কেমনে? যেই বেটা লেখছে সে বলছে বেকুব কোথাকার, না উঠে উপায় আছে নাকি? ওই 60টা নামের মধ্যে ওর ছাড়া কারোর নামই নাই। সবগুলা নাম দিয়েছে ওর। ইউনুস আলাইহিস সালামের কাছে এই চালাকি নাই। ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে, লাভ দিয়ে তাকে ধাক্কায় ফেলে দিয়েছে। ইউনুস আলাইহিস সালাম যেই না পড়ে গেছে পানির মধ্যে যাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি করে নাই, একটা মাছ এসে তাকে গিলে ফেলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনুসের বিপদটা একবার বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে চলে যেতে বলেন নাই, নিজে বের হয়ে গেছেন। 2 নম্বরে কওমের শাস্তি তার জন্য, যদিও মিথ্যা কথা নবী কখনো বলেন না, বলতে পারেন না, কিন্তু শাস্তি তো আসে নাই। আর একবার যদি তুই আল্লাহর কাছে বলতে পারিস আল্লাহ আপনার উপর আমার পূর্ণ ঈমান আছে, মুমিন হয়ে যাস। আল্লাহ বলছেন ইউনুসকে যে রব বাঁচাইছিল কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ওই ইউনুসের রব ইউনুসের মতো সহযোগিতা করতে থাকবে। সহযোগিতাটা কি? আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনা মিনাল গাম। দুশ্চিন্তা আছে না আমাদের ভাই? সম্পদের দুশ্চিন্তা, চাকরি বাকরির দুশ্চিন্তা, কামাই রুজির দুশ্চিন্তা, নিরাপত্তার দুশ্চিন্তা, বাচ্চা কাচ্চা কথা শোনে না, কারো বা বাচ্চা হয় না, কারো বা যা হয়েছে সে অনুযায়ী চলে না। দুশ্চিন্তা নাই, যার হাত তোলেন সে। কোনো দুশ্চিন্তা না থাকলে একটা দুশ্চিন্তা আছে, আল্লাহ তোমার যেভাবে চলার কথা সেভাবে তুমি চলতে পারতেছি না। এইটুকু যদি দুশ্চিন্তা না থাকে আপনি মানুষের কাতারেই নেই আর। কারণ এই দুশ্চিন্তা তো প্রাণীদের মধ্যে নাই। প্রাণীরা তো আল্লাহর হুকুম সর্বদাই শোনে, পুরাটাই শোনে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি একবার আব্দ হতে পারো, আর তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার বলতে পারো আমি তোমার বিধানের প্রতি সন্তুষ্ট, আর যদি বলতে পারো আমি মুমিন, আল্লাহ বলছেন আমি তোমার জন্য ঘোষণা দিলাম আমি আল্লাহ ইউনুসের মতো তোমার জীবনকে দুশ্চিন্তা মুক্ত করে তোমাকে মুক্ত করে রব্বুল আলামিনের কবুল বান্দা হিসেবে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের প্রশ্ন অবিচল থাকতে হবে ভাই। আমরা কিন্তু অল্পতে ঈমান বিক্রি করে ফেলি, ঠিক না ভাই? অথবা ঈমান আছে কি না আছে তাও আমরা জানি না। নামাজ কালাম কিচ্ছু পড়ে না, কিন্তু ফুটে নিবারে গল্প দেয় আমার ঈমান ঠিক আছে। এই পাটি আছে না ভাই? আপনার কোনো স্কুলে ভর্তি হন নাই, আপনার কোনো ইউনিফর্ম নাই, আপনি ক্লাস করেন না, আপনি আইডেন্টি কার্ড একটা ভুয়া বানাইছেন, বানায় বলছেন আমি ওই স্কুলের ছাত্র। আপনাকে তো ধরে ওই স্কুলওয়ালা ধরে গ্রেফতার করাবে। পুলিশের ইউনিফর্ম পরে আপনি ঘুরে বেড়াচ্ছেন, পুলিশের কোনো নিয়োগ নাই কিছু না, আপনি তাহলে ভুয়া পুলিশ না ভাই? এখন আমরা অনেকে ভুয়া এখন মুমিন হয়ে আছে, কিন্তু জানি না ঈমান কি। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমি কারো কাছে চাই না, কারো কাছে চাই না। সন্তান দুটো একটু অসুস্থ হয়েছে, বাগেরহাটে চলে গেছে, যাওয়ার পর ওখানে মান্নত লাগাচ্ছে, বাগেরহাট তুমি ওই মাজারে কেন যাও, খান্দানের ওখানে কেন যাও? বলতেছে উনি তো কিছুই করতে পারেন, তো যাও কেন? বলছে যাই এই জন্য বড় আল্লাহর ওলি। আমিও তো জানি আল্লাহর ওলি। বলছে উনার কাছে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু খানজাহান আলীর মাধ্যম দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলে। একটু ইমানদার নাই না? নাই, এরকম নাই। আমি গেছি তো খানজাহান, যাওয়ার পরে দেখি কি কালো মুরগি মান্নত দিচ্ছে, পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, মুরগির ঠ্যাঙ্গের মধ্যে দড়ি লাগানো।
আমি আবার গোসল করি যেখানেই পাই, এরকম জায়গা পাই। যাওয়ার পরে আমার লুঙ্গি ছিল, সুন্দর করে আমি গোসল করার সময় আমার ওই সানগ্লাস ছিল কপালে, ভুলে গেছি। ওই সানগ্লাস পরেই আমি আবার পুকুরের মধ্যে নেমে গেছি। এখন আমি জানি না যে কদ্দূর পর্যন্ত যাওয়া যাবে, কদ্দূর পর্যন্ত যাওয়া যাবে না। সামনে মুরগি একটা ছাড়ছে, আমি চিন্তা করলাম পানির মধ্যে মুরগি পড়ছে, দেখি তো মুরগি ধরা যায় কিনা। এই মুরগি যে এড়াই ফেলছে তা আমার জানা নেই। কিছু দূর আগানোর পর মাইকে ডাকতেছে, মুরগি ধরতে যাচ্ছে, তাড়াতাড়ি ব্যাক করেন আপনি। আমি তো ভয় পাই গেছি, সর্বনাশ, মুরগি ঠেকানোর জন্য মাইকিং করতেছে। পরে উপরে এসে বললাম, ভাই কি ঘটনা কি? বলছে এটা মান্যতের মুরগি। চিন্তা করেন, কেউ আসছে উত্তরবঙ্গ থেকে, কেউ আসছে নারায়ণবঙ্গ থেকে, ইমানগুলা মুরগি দিয়ে বিক্রি করে চলে যাচ্ছে। আর কতগুলা এই ইমান